কে ও? কে? আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি। আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আকড়িয়া ধরিয়া চিরপরিচিতর মতো অতি সহজ সুরে বলিলাম, এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তুমি, তা সে কঙ্কালে এখন আর তোমার আবশ্যক? বলো কি, আমার বুকের হাড় যে তাহারই মধ্যে ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল, একবার দেখিতে ইচ্ছে করে না? হাঁ, কথাটা সঙ্গত বটে। তা তুমি সন্ধান করোগে যাও, আমি একটু ঘুমাইবার চেষ্টা করি। তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম। এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হুহু করিয়া বেড়াইয়াছি। আজ তোমার কাছে বসিয়া আরেকবার মানুষের মতো করিয়া গল্প করি। অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল। নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম, সেই ভালো, যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা কিছু গল্প বলো। সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া ২টা বাজিল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে যমের মতো ভয় করিতাম। তিনি আমার স্বামী। মাছকে বঁড়শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইত। অর্থাৎ